তো হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে পুকুর মারতে যাব আমি আর ভাই। আর ভাই আমি চলে এসেছি, আর পুকুরে ভাই নেমে দেখছে জল আছে কতটা। আর মেশিন স্টার্ট হয়ে গেছে। আর আমি ভাই আর একটা দাদা সাফ করতে লেগেছি, কারণ এবার মাছ ধরতে হবে। অনেকটা জল মরে গেছে, দেখছি অনেকটা জল মরে গেছে। আর এবার আমরা মাছ ধরতে শুরু করেছি, আর বেশি জল নেই। এবার পুকুরের জলটা অনেকটা কমে গেছে। এবার আমাদের কিন্তু দামটা সাফ করতে হবে পুরোপুরিভাবে, কারণ আমাদেরকে মাছ ধরতে হবে। আর দামটা সাফ হয়ে যাওয়ার পর আমরা তিনজনে মিলে 4 ঘন্টা ধরে দামটা সাফ করতে এখনও পর্যন্ত পারিনি। আমরা একদিনে মাছ ধরতে পারিনি, তাই মেশিনগুলো বাড়ি নিয়ে চলে গেছিলাম। আবার চলে এসেছি আবার সকালে, ঠিক আছে। আর সকালে আমরা মেশিন স্টার্ট করি, মাছ ধরতে শুরু করি, কারণ আমাদেরকে মাছ ধরতে হবে, আজ মাছ ধরে শেষ করতেই হবে। তো আমরা সবাই মিলে একবার মাছ ধরতে শুরু করি। আর খুবই মাছ পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো মাছ পেয়েছি এখনও পর্যন্ত। আর একদিকে আছে একটা হাঁড়িতে মাছ, এক হাঁড়ি ঢালা আছে। যতই দাম তুলছি ততই সাপ বেরোচ্ছে, কি বলবো, কত বড় বড় সাপ তোমাদেরকে। আর মাছ ধরতে ধরতে একটা সাপ বেরিয়েছিল, তো সাপটা ধরে নিয়েছে। আর ওটা দুজনের ধরে ইয়ার্কি করছে, ওর গায়ে সাপটা দিয়ে দিচ্ছে আর ও ওইদিকে ঢেলা মারছে। পুরোপুরি 2 দিন ধরে আমাদেরকে দাম সাফ করতে হয়েছে এবং মাছ ধরতে হয়েছে। মানে প্রচুর দাম ছিল, তাই আমরা ভালো করে একদিনে মাছ ধরতে যতই দাম ছড়াচ্ছি আর ততই মাছ বেরোচ্ছে। প্রচুর মাছ ছিল দামের ভেতরে। তো দামগুলো সরিয়ে আমাদেরকে ধরো মাছ ধরতেই হবে। আর এদিকে ভাই মাছ ধরছে। আর এই ফাঁকে একটা মাছ ছিল, ওই ফাঁকে এখানে আমি তো দেখছি মাছ না সাপ। তো আমাকে দেখে দেখে ধরতে হয়েছে, কারণ আমি বিশাল সাপকে দেখে ভয় পাই। কারণ আমাকে সাপ প্রচুর ভয় লাগে, ঠিক আছে। সেই জন্য আমি দেখে দেখে মাছ ধরছি, মাছ না সাপ দেখছি। তো আমরা মাছ ধরার পর চলে আসি বাড়িতে এসে মাছ ধোয়া স্টার্ট করে দিই, কারণ মাছগুলো ধুয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভাগ করব, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই একটা কমেন্ট করবে। আর এইদিকে হচ্ছে মাছ ভাগ করছে বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ কত।